মেধাবীদের মূল্যায়ন না করে কোটাধারীকে মূল্যায়ন করেন, তাহলে সেখানে মেধাবীর সঙ্গে অন্যায় না, অবিচার না, এই অবিচারের বিরুদ্ধে রুখে দাঁড়াইতে মূলত আমার এই সাজ। যে আন্দোলনে আসছি, যতক্ষণ পর্যন্ত আমাদের সমস্ত দাবি দাবা মেনে নেওয়া হচ্ছে ততক্ষণ আমরা এই রাজপথ ছাড়বো না। সংবিধানের যদি দিকে তাকান, সংবিধানের কোথাও কিন্তু মুক্তিযোদ্ধাদেরকে স্পেসিফিকভাবে মুক্তিযোদ্ধাদেরকে কোটা দেওয়ার কোনো কথা বলা নাই। বঙ্গবন্ধু একটা ইন্টারিম আদেশ দিয়েছিলেন, যে অধ্যাদেশ জারি করেছিলেন যে মুক্তিযোদ্ধাদের পুনর্বাসন করা, কিন্তু সেটা একটা ইন্টারিম আদেশ ছিল, মানে অভ্যন্তরীণ একটা আদেশ ছিল। সেই আদেশের মেয়াদ কিন্তু বা সেই আদেশের পরিসর কিন্তু অনেক আগেই শেষ হয়ে গেছে। সেই অধ্যাদেশ দিয়ে এখন নতুন করে আবার আপনারা যে কোটা এখন আবার ফিরিয়ে আনার যে চেষ্টা করা হচ্ছে, সেটা সম্পূর্ণরূপে একটা মানে আইনের একটা দুর্বলতা একটা। আর আমাদের আন্দোলনের মূল লক্ষ্য শুধু 18-র পরিপত্র বহাল না, 18-র পরিপত্র বহালের সঙ্গে সঙ্গে আমাদের যত প্রথম গেট থেকে 20তম গেট পর্যন্ত আছে সমস্ত গ্রেডের চাকরিতে কোঠা, সমস্ত ধরনের কোঠা বাতিল করতে হবে অথবা সংস্কার করতে হবে, এবং সংস্কারটা করলেও একদম যৌক্তিক দাবি সহ সংস্কার করতে হবে। কোটা ন্যূনতম পর্যায়ে আনা এবং এই কোটার মধ্যে শুধুমাত্র অনগ্রসর জাতি এবং প্রতিবন্ধীদের কোটা থাকবে। আগামীর বাংলাদেশ গড়ে তুলব, এর জন্যই আমরা চাই যে এই কোটা পদ্ধতির মাধ্যমে যেই বৈষম্য তৈরি হচ্ছে, এই বৈষম্যটা দূরীকরণের জন্যই আমরা কোটা সংস্কার চাই।